ছুটির দিনে সকাল থেকেই গোপালগঞ্জের বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। সহনশীল রয়েছে মাছের বাজার, তবে ক্রেতাদের দাবি শীতের সবজির দাম একটু বেশি। বিস্তারিত জানিয়েছেন গোপালগঞ্জের বড় বাজার থেকে প্রতিনিধি সজীব বিশ্বাস। গোপালগঞ্জের ছুটির দিনে আজকে কিন্তু সকাল থেকে আমরা ক্রেতা সাধারণের একটি ভিড় দেখছি এবং ছুটির দিনে সবাই বাজার করতে আসে সকালে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জের বড় বাজারে। আপনি আমার কিছু দেখতে পাচ্ছেন যে সকালে কিন্তু সকাল থেকে ক্রেতা সাধারণের একটি ভিড়, এবং আজকে কিন্তু সাপ্তাহিক হাটবার গোপালগঞ্জের যে বাজার, সেই বাজারে কিন্তু আজকে সাপ্তাহিক হাটবার। তো আজকে বাজার পরিস্থিতি বা বাজার দর যদি একটু বলে রাখি, প্রথমেই যদি একটু সবজির দিকে যাই, গোপালগঞ্জের বাজারে সবজি বিক্রি হচ্ছে উচ্ছে 70 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, পেঁয়াজ কালি সেটি 50 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। যদি একটু মাংসের কথা বলি, গরুর মাংস বিক্রি হচ্ছে গোপালগঞ্জের বাজারে 700 থেকে 750 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1150 টাকা পর্যন্ত, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা কেজি। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে কিন্তু 190 থেকে 195 টাকা কেজি। শীতের এই সময়টাতে কিন্তু আমরা দেশি যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু বেশি দেখি। কার্প জাতীয় বা চাষের যে মাছ রয়েছে, সেই মাছ বিক্রি হচ্ছে আপনার 250 থেকে 350 টাকা পর্যন্ত কেজি। তো সবকিছু মিলিয়ে ক্রেতা সাধারণের মধ্যে কিন্তু একটি অভিযোগ রয়েছে যে শীতের সবজি কিন্তু এখন বাজার পুরোপুরি ছেয়ে গেছে। এরপরেও কিন্তু শীতের যে সবজির দাম, সেটি কিন্তু এখনো একটু বেশি রয়েছে বলে বলছেন ক্রেতা সাধারণরা। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জের বাজার পরিস্থিতির সর্বশেষ।